দান বাবা মেলা পানাগড়ে আপনারা অনেকেই হয়তো আসেন। দান বাবা মেলা বিরাট বড় মেলা এবং এই মেলা কিন্তু বহু বছরের পুরনো। এই মেলাতে আজকে আমরা এসে গেছি। ওয়েলকাম ব্যাক টু নিউ লাইভ ইন bengal.com। যারা দেখছেন সকলে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের লাইভটা যদি ভালো লাগে শেয়ার অবশ্যই করবেন, ঠিক আছে? কমেন্টসে জানাবেন যে কোথা থেকে দেখছেন। তো আমরা আজকে দান বাবার মেলায় চলে এসেছি আবার, এবং দান বাবার মেলা থেকে পুরো ঘুরে ঘুরে দেখাবো, লাইভটা পুরো দেখাবো, লাইভের মাধ্যমে কোথায় কি বসেছে সমস্ত কিছু আজকে জানতে পারবেন। কতদিন মেলা সেটা আপনাদের কোশ্চেন হয়তো। তো দান বাবার মেলা আজকে পুরো আমরা গেটের সামনে দিয়ে ঢুকে কোথায় কোথায় কি কি আছে, কি কি ফুড বা যা যা মানে মেলাতে বসে সমস্ত কিছু আজকে আপনাদেরকে দেখাবো। এই মেলাটা বহু পুরনো, পানাগড়ে একটা ঐতিহ্যময় মেলা এখানে, এবং বহু বছর ধরে যেহেতু হচ্ছে অনেকেই জানে এবং আসেন অনেক দূর থেকে অনেকেই। এই দেখুন গেটটা কি অসাধারণ ভাবে সাজানো, লাইট দিয়ে খুব সুন্দর সাজানো। আমরা আস্তে আস্তে যাবো সামনে। সকলে কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানাবেন, শেয়ার করে দেবেন। চারিদিকের আগের বাইরের পরিবেশটা দেখে নিন গেটের সামনে, তারপরে আমি একদম ভেতরে যাচ্ছি। একদম রাস্তার চারপাশটা দেখুন কি দারুণ ভাবে বসেছে। সাউন্ড কেমন আসছে ঠিক আছে কিনা জানাবেন। হ্যাঁ, ওই সামনে অনুসন্ধান অফিস, আর এদিকে একদম মথুরা কেক থেকে শুরু করে অনেক কিছু আছে। সাউন্ড ঠিক আছে তো? ক্লিয়ার সাউন্ড কেমন আছে অবশ্যই জানাবেন। আর এই যে রাস্তা, এই রাস্তার পাশেই বসেছে অনেক অনেক দোকান। তারপরে ভেতরে যাব, আস্তে আস্তে সকলে জয়েন করুন, কারণ আজকের লাইভটা সকলের খুব ভালো লাগবে। একদম আমরা চলে এসেছি পানাগড়ের যে দান বাবা মেলা, সেই দান বাবা মেলার আজকে বেশ অনেকগুলো দিন হয়ে গেল। তো আজকে আপনাদেরকে দান বাবা মেলা ঘুরে ঘুরে দেখাবো। মেলাটা কতদিন চলবে আপনারা হয়তো অনেকেই জানেন। আর এখানে বাবুল সুপ্রিয় আসবেন, আপনারা জানেন বাবুল সুপ্রিয়র প্রোগ্রাম আছে এখানে। তো এই যে গেট, এই গেট দিয়ে সোজা ঢুকে গেলে ডান দিকে বাদিকে তো অনেক দোকান আছে বাইরেও, তো সেগুলো দেখে তারপর আপনারা ভেতরে ঢুকেই যাবেন অবশ্যই। তো আস্তে আস্তে জয়েন করুন, চলুন মেলা ঘুরে দেখা যাক। সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন যারা দেখছেন। আজকের লাইভটা একটু শেয়ার করে দেবেন। এই দেখুন চারিদিকে কি কি বসেছে, দোকানগুলো দেখিয়ে দিই। এই তো আস্তে আস্তে সকলে জয়েন করছেন, কমেন্টস পাচ্ছি। শানু দাস কোথায় দাদা? এটা পানাগড়ের এইটা হচ্ছে কাকসা ব্লক, এখানে হয় মেলাটা। একটা মাঝার আছে ঠিক সেই মাঝারের সামনে। আর এই মেলাটা বেশ কিছুদিন হয়ে গেল বসেছে। আচ্ছা, সন্ধ্যা দাস বলছেন আমি দেখছি দাদা, থ্যাংক ইউ। অনির্বাণ দাস বলছেন সাউন্ড অ্যান্ড পিকচার কোয়ালিটি ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। এগুলো জানিয়ে দিলে আমাদের সুবিধা হয় লাইভটা শুরু করে দিতে। তো আমরা এই যে দেখিয়ে দিই চারিদিকের পরিবেশ, কি কি দোকান বসেছে। এই দেখুন আচার থেকে শুরু করে বিভিন্ন রকম জুয়েলারি, বিভিন্ন রকমের সাংসারিক জিনিসপত্র দোকান আর কি প্রথমে ঢোকার মুখেই পড়বে। তারপরে মাঝারটাই যাবো, ওটা আপনাদেরকে দেখাবো। যারা দেখছেন একটু শেয়ার করবেন বাকিদের কমেন্টস। এই তো এটা কোথায়? শিখা সাহু বলছেন এটা পানাগড়ের দান বাবার মেলা। এটা সাউন্ড তো ঠিকই আছে অনেকেই বলছেন। তো যারা দেখছেন একটু শেয়ার করবেন, কারণ আজকের মেলাটা মানে এই মেলার ইনফরমেশন গুলো সকলকে দেওয়ার জন্যই তো এসেছি আমরা। সানিউল মল্লিক কমেন্টস করছেন আমার বাড়ি পানাগড়ে। আচ্ছা তাই নাকি? এই দেখুন এই জায়গাটাই না মাঝারটা আছে, ঠিক আছে? এটা দেখানোর জন্য একদম সামনেই যাব আমরা, কারণ লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে এই মাঝারটা। হ্যাঁ, বিভিন্ন রকম লাইট এবং এত কালারফুল, এত সুন্দর লাগে ইভিনিং এ। এর আগে আমরা এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। অ্যালেক্স কিষান বলছেন দারুণ। ঠিক এর সামনে হচ্ছে মেলাটা, হ্যাঁ প্রত্যেক বছরই হয়। এই মেলাটা ভীষণ বিখ্যাত, পানাগড়ের এই মেলা ভীষণ বিখ্যাত। যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন, কারণ দর্শক সংখ্যাটা অনেক বাড়াতে হবে, অনেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে আজকের মেলার এই ইনফরমেশন গুলো, ঠিক আছে? যারাই দেখছেন একটু শেয়ার করুন। শ্যামল খা বলছেন কি করে যাব, লোকেশন বলবেন? এটা হচ্ছে কোথা থেকে আসবেন আপনি জানাবেন। পানাগড়ের ঠিক মোড় থেকে আপনারা দেখবেন লেফট সাইড, মানে পানাগড় দিয়ে যদি আপনারা বেরিয়ে যান না রিটি রোডে, তাহলেই দেখতে পাবেন। যদি আপনি দুর্গাপুর থেকে আসেন, ঠিক আপনারা রাজবাগ পেরিয়ে ওই জায়গাটার নাম বিরুটিয়া পার হবেন এবং বিরুটিয়া পার হয়ে তারপর দেখবেন বাঁ দিকে যে রাস্তাটা সোজা চলে গেছে, জাস্ট রাস্তার লেফট সাইড ধরে সোজা এগোতে থাকবেন। পানাগড়ের যে মোড়টা বাঁ দিকেই দেখবেন একটা লাইট, মানে বড় গেট আর কি, বাঁ দিকেই পড়বে।
তো কোনো অসুবিধা হবে না। পানাগড় মোড় অব্দি এলে আপনারা জিপি রোডের বাঁদিকে বড় নাগরদোল্লা, লাইট সব দেখতেই পাবেন দূর থেকে। ঠিক আছে, যারা আসতে চাইছেন। সন্ধ্যা দাস বলছেন দারুণ লাগছে, খুব ভালো লাগছে। যারা কমেন্টস করছেন থ্যাংক ইউ। এই যে একটু এই জায়গাটা দেখিয়ে দিই, এই জায়গাটা না বেশ সুন্দর জায়গাটা, জানেন তো। এখানে মাজারটা আছে, এদিকে প্রচুর দোকান, এদিকে আছে আরেকটা মঞ্চ, মানে সহায়তা মঞ্চ বোধহয়। তো দান বাবা মেলা উপলক্ষে একদম সামনে একটা মঞ্চ, আর দোকান প্রচুর আছে। যারা দেখছেন কমেন্টস অবশ্যই করবেন, কারণ আজকের লাইভে আমি আজকে আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো। দান বাবা মেলা পরিচিত সকলের অনেকের কাছেই। আমি এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে পুরো ডিটেলসে দেখিয়েছি, তবে লাইভে যতটা দেখানো যায় একটা ভিডিওতে তো বেশিক্ষণ দেখানো যায় না। লাইভে আমরা অনেক ঘুরে পুরোটা দেখাতে পারবো। চলুন আমি এবারে সামনের দিকে যাই এবং আর কোথায় কি আছে দেখিয়ে দিই। এই যে এখানে একটা মঞ্চ আছে, এই সামনে একটা মঞ্চ, আর এখানে না এখানে আসবে একটা মঞ্চ, আমি পরে দেখাবো। মঞ্চটা যে বড় মঞ্চ যেখানে প্রোগ্রাম হবে, বাবুল সুপ্রিয় আসবে কিন্তু 16 তারিখ। বাবুল সুপ্রিয়র প্রোগ্রাম আছে 16 তারিখ। মেলা কবে থেকে শুরু হচ্ছে? মেলা শুরু হয়ে গেছে বেশ কত, এক সপ্তাহ হয়ে গেল বোধহয়, এক সপ্তাহ হয়ে গেল। এটা থাকবে 16 তারিখ অব্দি অফিসিয়ালি ডেট। 16 তারিখে দারুণ একটা প্রোগ্রাম আছে, বাবুল সুপ্রিয় আসবে, বাপ্পাদিত্য মাঝি কমেন্ট করেছে। এবং এটা মেলাটা অনেকদিন হয়ে গেল, পারলে চলে এসো, কারণ 16 তারিখ অব্দি থাকবে, তারপরে আরো এক সপ্তাহ বাড়াবে যদিও, তবে অ্যাকচুয়াল যে অফিসিয়াল ডেট সেটা হচ্ছে 16 তারিখ। আপনার ভিডিওতে ছিলাম দাদা, সানিউল মল্লিক, তাই নাকি? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখছেন সবাই। আজকে আবার লাইভে আসতে বাধ্য হলাম, কারণ এই মেলাটা এত বড় মেলা তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না। আচ্ছা, এইখানে এই দোকানগুলো বসে, আমি একটু দেখিয়ে দিই। ঠিক মাজারের সামনে এই সমস্ত দোকানগুলো বসে, এই দেখুন। আমরা সেই পানাগড়ে যখন পীর বাবার মেলাতে গেছিলাম, ঠিক তার সামনে এরকম দোকান ছিল, আপনারা দেখেছেন। তো এখানেও আছে কিন্তু, এই দেখুন, এখানে পরপর পরপর এরকম অনেক দোকান আছে। সাউন্ড ঠিক আছে তাই তো? নয়ন বাউরি কমেন্টস করছেন, দাদা কোথায় এটা? এটা হচ্ছে পানাগড় দান বাবার মেলা। দান বাবার মেলা বেশ বিখ্যাত। এই দেখুন পরপর দেখিয়ে দিই সবগুলো। এদিকে অনেক শপ আছে, ঠিক ঢুকেই বাজারের সামনে এরকম পরপর দোকানগুলো আছে। তারপর আমি পুরো মেলাটা ঘুরে দেখাবো, কারণ মেলাতে আজকে বড় বড় নাগরদোল্লা থেকে শুরু করে কি কি এসেছে সবই আপনাদেরকে দেখাবো। এই দেখুন কি কি নেই, প্রচুর 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 দোকান। হ্যাঁ, তো আপনারা এলে একদম আমন্ত্রণ করে রাখবে সবাইকে, যে আসবেন এভাবে। তো এখানে পরপর পরপর এরকম আছে, দেখিয়ে দিই। তারপর আমরা যাবো ওই দিকটায়। একটু আজকে লাইভটা কি একটু শেয়ার হবে, তাহলে একটু দর্শককে আমরা দেখাতে পারি, প্লিজ একটু করুন শেয়ার, যাতে আরো অনেক সংখ্যক দর্শককে আমরা আজকে এই পানাগড় যে দান বাবার মেলা সেটা দেখাতে পারি। 25 তারিখ পর্যন্ত থাকবে, সানিউল মল্লিক বলছেন। আচ্ছা, 25 তারিখ পর্যন্ত থাকবে। অনেকেই বলছেন, আমরা যেমন একটু আগে অনুসন্ধান অফিসে ওখানে মেলা কমিটির কেউ জিজ্ঞেস করলাম, ওনারা বললেন 16 তারিখ অব্দি অফিসিয়াল ডেট, আরো 7 দিন এক্সটেন্ড করা হবে। তো অনেকদিন অবধি থাকে আর কি, মানে এক্সটেন্ড করে করে অনেকদিন বাড়ে। তবে 16 তারিখে কিন্তু বাবুল সুপ্রিয়র প্রোগ্রাম আছে। আপনারা বাবুল সুপ্রিয়র প্রোগ্রাম দেখতে আসতে চাইলে আসতে পারেন। এখানে মেলার সামনে একটা বড় মঞ্চ করা হয়েছে, সেখানে চলুন এখানে একটু দেখিয়ে দিই। দোকান পরপর পরপর আছে, প্রচুর দোকান আছে। এই দেখুন, অনেকেই কমেন্টস করছেন, দাদা আমি পারদই শিব মন্দির থেকে বলছি। নয়ন বাউরিয়া আছে কমেন্টস করেছে, পারদই শিব মন্দির থেকে কমেন্টস করেছে। আচ্ছা, থ্যাংক ইউ। কেমন লেগেছে ভিডিওটা? পারদই শিব মন্দিরে আজকে একটা ভিডিও আমরা আজকে দিয়েছি এবং অনেক মানুষ দেখেছেন। সকলে একটু সবাই লাইভ গুলো শেয়ার করবেন, ভিডিওগুলো একটু শেয়ার করবেন। চলুন পরপর পরপর দেখাই। এখানে পরপর পরপর প্রচুর কিন্তু দোকান আছে, যারা দেখছেন একটু শেয়ার করবেন। এখান থেকে মাঝারে যাওয়ার জন্য সমস্ত উপকরণগুলো আর কি পাওয়া যাচ্ছে। তো সেই সমস্ত জিনিস এখানে নিয়ে নিচ্ছে সবাই। বাবু মাঝি কমেন্ট করছেন, দারুণ সুন্দর লাগছে বলছে, একদম যারাই দেখছো। এখানেও আছে, এই দেখুন। বেশ ভিড় কিন্তু। কেমন বিক্রি হচ্ছে এবারে? মোটামুটি অনেক মানুষ আসছে না? রোজা আছে না আমাদের? হ্যাঁ, আমাদের রোজা আছে না, ওই জন্য ভিড়টা কম। আচ্ছা, তাও কত বছরের থেকেও কম ভিড় মনে হচ্ছে? আচ্ছা, তো কম বলছে। আর কদিন থাকবে মেলাটা? 18 তারিখ লাস্ট। 18 তারিখ লাস্ট। তবে তারপরে আরো এক্সটেন্ড হবে, আরো বাড়বে, আরো ডেট বাড়ে। ঠিক আছে, 18 তারিখ বলছে, আমরা অনুসন্ধান অফিসে বললাম 16 তারিখ বলছে। তো
যাই হোক না কেন 20-22 তারিখ অব্দি আপনারা আরামসে পাবেন, এটা কোনো অসুবিধাই নেই। এই মেলাটাই আসুন, তবে আপনারা যদি একটু আগে আসেন আরো ভালো হবে। এই বেলুন বেলুন একদম বিক্রি করছে ভাই। তো যাই হোক, আরো সামনে যাই আর দেখি আর কি কি আছে। যারাই দেখছেন একটু শেয়ার করবেন লাইভটা। মাঝারটা না এত সুন্দর লাগে, আরেকবার দেখিয়ে দিই, তারপরে আমরা মেলার ওদিকের অংশটাই যাব। সাউন্ড ঠিক আছে কিনা জানাবেন। দাদা আপনি লাইভ করেন বলে দেখতে পাই। শিখা সাহু বলছেন থ্যাংক ইউ। দীপ লাইভ বলছেন হাই, হ্যালো হ্যালো। কেমন শোনা যাচ্ছে সাউন্ড? চলুন এবার একটু ওদিকে যাওয়া যাক, যেদিকে মেলার বাকি সমস্ত দোকানগুলো বসেছে। এদিকটা তো আপনারা দেখলেন, মাঝারে দেখলেন, মাঝারে না সব মাথায় করে এটা একটু দেখাই। ওই ডালাগুলো নিয়ে ওগুলো নিয়ে যাচ্ছে কিভাবে, একটু সামনে যাই দেখিয়ে দিই, তারপরে আমরা ওদিকটাই যাব। মানে মেলার মেন যে দোকানগুলো আছে বা নাগরদোলা ছিল সেদিকে যাব পরে পরে আপনারা দেখবেন। এই দেখুন সামনে মাঝারে সবাই ভেতরে ঢুকছে এখানে। এই দেখুন আস্তে আস্তে লাইভটা একটু শেয়ার হলে ভালো হয়, কারণ আমরা আরো অনেক সংখ্যক দর্শককে দেখাতে চাই, সেই জন্যই লাইভ গুলো করা। বাজারে সবাই দেখুন ঢুকছে। খুব সুন্দর লাইট করে, লাইটে একদম আলোয় আলোময় আর কি চারদিকটা। কি ভালো লাগছে সবার লাইভটা। অয়ন বৈদ্য বলছেন হাই, ময়না চৌধুরী বলছেন হাই, হ্যালো হ্যালো। সকলে কোথা থেকে দেখছেন একটু জানান লাইভটা, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যে আপনারা কোন লোকেশন থেকে দেখছেন। এবারে আমরা আস্তে আস্তে যাব সেই মেলার সেই দোকানগুলোর দিকে যেখানে নাগরদোল্লা বা বিভিন্ন রকম দোকান বসে। মানে ওদিকটা না অনেকটা বড় জায়গা, জানেন তো, অনেক বড় জায়গা জুড়ে মেলাটা হয়। তো নয়ন বাবু বলছেন দাদা, ঠাকুমা বলছিল যে দাদাটা খুব ভালো। ঠাকুমাকে আমার প্রণাম, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আমরা আসলে ওইখানে গিয়েও খুব ভালো লেগেছে। আজকে যে ভিডিওটা আমরা দিয়েছি পারদোহি যে গ্রাম, সেই গ্রামটাও খুব ভালো, খুব সুন্দর, ওখানকার মানুষজনও খুব ভালো। তো ওই ভিডিওটা আমরা দিয়েছি শিব মন্দিরের, তো আপনারা ওটা দেখেছেন, খুব ভালো লাগলো। আর আরো অনেক 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 এখানে পরপর দোকান আছে। এই জায়গাটা কিরকম লাগছে এখান থেকে একটু দেখিয়ে দিই। গাছগুলোর জন্য চারদিকে লাইট, এত সুন্দর লাগছে না, খুব সুন্দর সাজানো। এ দেখুন গাছে কি দারুণ লাইট দিয়েছে দেখুন। এবারে আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই মেলাটার দিকে পাবো। আর যেখানে কাওয়ালি হচ্ছিল সেই জায়গাগুলো দেখাবো এখন। তো কারণ কাওয়ালি এখন হয়তো হচ্ছে না, দেখি আমি সামনে যাই, দেখলে বুঝতে পারবো। ঠিক বাজারের সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবারে মেলার যে বাকি অংশটা, মানে সেই বড় জায়গাটা, সেগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো লাইভের মাধ্যমে। এদিকেও গেট আছে বাজারে, এদিকেও অনেকে ঢুকছে। থ্যাংক ইউ। ভালো আছে তো? ভালো আছি একদম। আচ্ছা এবারে আমি এই দিক দিয়ে যাবো। এদিকটা এখানে কাওয়ালি হচ্ছিল সেদিন। এই দেখুন এই জায়গাটা একটু দেখিয়ে দিই। এখানে অনেক আগুন জ্বলছিল সেদিন, এখানে এই জায়গাটা একটু দেখি। আমি তিলকচন্দ্রপুর থেকে দেখছি, ময়না চৌধুরী বলছেন থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে দেখছেন? থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন আজকের লাইভটা। চলুন এবারে আমি সামনের দিকে যাই এবং আপনাদেরকে বাকি মেলাটুকু দেখাই। মানে এই রাস্তা দিয়ে আমরা যদি সোজা চলে যাই তাহলে আমরা পেয়ে যাব মানে বাকি মেলাটা। ঠিক আছে, কেমন লাগছে সবার লাইভটা? bengal.com থেকে আজকে আমরা সরাসরি
দান বাবা মেলাতে, দান বাবা মেলা বেশ বিখ্যাত, যেটা হচ্ছে পানাগড়ে, সে কেনা জানে, যারা কাছাকাছি থাকো বা দুর্গাপুরে থাকো, পানাগড়ে থাকো, সবাই জানো। তারপরে মেলাটা অনেকদিন শুরু হয়ে গেছে, থাকবে 16 তারিখ, হচ্ছে 18 তারিখ, তবে যাই ডেট হোক না কেন সেটা আরো বাড়বে, মানে 22-24 তারিখ করে আমার মনে হয় পর্যন্ত হয়তো থাকবে। তো বাকি ডেটটা আমি পরে বলবো, তবে অফিসিয়ালি 16 তারিখ যেমন আমরা জানলাম, ভেতরে জানলাম যে 18 তারিখ বলছে। তো বাবুল সুপ্রিয়র প্রোগ্রাম আছে 16 তারিখে। তো যাই হোক, এবার আমরা এই ভেতর দিকে এগিয়ে যাই, মেলা ঘুরে আপনাদেরকে দেখাই। মেলা দেখানোর জন্য তো এসেছি, পুরো লাইভটা একটু শেয়ার করুন যারা দেখছেন। চলুন এদিক দিয়ে আমরা সোজা গেলে প্রচুর রাইডস, মানে সব নাগরদোল্লা থেকে শুরু করে সমস্ত রাইডস গুলো এখানে পেয়ে যাবো এই দিকটাই। যারা দেখছেন একটু শেয়ার করুন। আমি পানাগড়ে থেকে দেখছি, বলছেন বৃথিকা দে রয়। আচ্ছা, থ্যাংক ইউ বৃথিকা দে রয়, অসংখ্য ধন্যবাদ, পানাগড় থেকে দেখছেন। সাউন্ড যদি প্রবলেম হয় না সেটা কিন্তু জানাবেন, হ্যাঁ, কারণ অনেক সময় নেটওয়ার্কের জন্য বা ভিড়ের মধ্যে আমরা বুঝতেও পারি না যে প্রবলেম হচ্ছে বলে, তো আপনারা জানালে ভালো হয়। এই দেখুন এদিকে সব রাইডস গুলো আছে, এই দেখুন মিকি হাউস ছিল, দেখলেন। ঠিক তারপরে আমরা এদিক দিয়ে যাই, এদিকে অনেক অনেক খাবারের দোকান আছে, জানেন তো। আচ্ছা, এই দেখুন এখানে পরপর খেলার, এই রিং দিয়ে খেলা, এই খেলাগুলো অনেকেই খেলেন রিং দিয়ে, এই সাবান বিস্কুট এই সমস্ত কিছু পাওয়া যায়। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে দাদা, মৃন্ময় দে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যারাই দেখছো তো শেয়ার করে দিও। মেলাটা সবারই নিশ্চয়ই ভালো লাগছে, এই মেলাটা কিন্তু বেশ বিখ্যাত, অনেকেই জানে। আমিও ত্রিলোকচন্দ্রপুর থেকে, প্রশান্ত রবিদাস বলছেন, তাই নাকি? ত্রিলোকচন্দ্রপুর থেকে অনেকেই আছেন, তাহলে যারাই দেখছেন একটু সবাই শেয়ার করে দিন, যাতে আরো অনেক সংখ্যক দূরের দর্শককে আমরা দেখাতে পারি। সুন্দর লাগছে দাদা, ময়না চৌধুরী। বাকিরাও একটু কমেন্টস করুন, যারা দেখছেন। এই দেখুন বেলুন শুটিং, এই দেখুন। তো এগুলো পরপর সব দোকানগুলো এগুলো পরপর আছে এখানেই, তারপর এখানেও তাই। বাচ্চারা বেশ এনজয় করছে, দেখুন যে রাইডস গুলো এখানে আছে, খুব মজা করছে কিন্তু সবার ভালো লাগছে। তো আমি বড় নাগরদোলাটার কাছে যাব, ওই বড় নাগরদোলাটা ঘুরছে আজকে, বেশ ভালোও লাগছে। তো আমি ওখানে যাব, আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন। আর এখানে খাবারের দোকান কি কি এসেছে, তাই তো, সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন। এই দেখুন এখানে বিভিন্ন চাট থেকে শুরু করে বেশ রেস্টুরেন্ট গুলো পরপর আছে, প্রচুর খাবারের দোকান। এই দিকটা শুধু খাবারের দোকান, মানে পরপর যতই যাবেন না, এদিকে পরপর খাবারের দোকানগুলো আছে। এখানে প্রচুর সিটিং, আগের দিন এসেছিলাম অনেক ফাঁকা ছিল, আজকে কি সিট একদম ভর্তি প্রায়। এদিকটা দেখুন কত সিটিং, মাতারা রেস্টুরেন্ট, এই যে মাতারা রেস্টুরেন্টের অংশ, মোগলাই, চাউমিন, এগরোল থেকে শুরু করে বিভিন্ন রকমের ফাস্টফুড এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে প্রচুর আজকে মানুষ এসেছেন মেলাতে, না আজকে প্রচন্ড ভিড়, জানেন তো। মানে মেলাতে আগের দিন আমি যখন এসেছিলাম এত ভিড় ছিল না, আজকে এসে দেখছি গেটে ঢোকার থেকেই এত ভিড়, এত মানুষ এখানে এসেছেন আজকে মেলা দেখতে। কারণ যত শেষের দিকে যাবে না মেলাটা, তত ভিড়টা বাড়বে। আর 16 তারিখ আমার মনে হয় আরো অনেক ভিড় হবে, কারণ বাবুল সুপ্রিয় এত বড় সিঙ্গার, এত ভালো সঙ্গীত শিল্পী, তিনি আসবেন, বাবুল সুপ্রিয় আসবেন। তার প্রোগ্রাম আমরা এর আগে দেখিয়েছিলাম দুর্গাপুর উৎসবে, আপনারা দেখেছিলেন। আর আজকে আমরা পানাগড়ে মেলায় এসেছি, আজকে তো প্রোগ্রাম দেখানোর জন্য না, আজকে প্রোগ্রাম হচ্ছেও না, কিন্তু আজকে মেলাটা ঘুরে সবাইকে দেখাবো। সঙ্গে থাকুন, দান বাবা মেলা থাকুন, দেখুন আপনারা bengal.com এর লাইভে, সবাই ভীষণ এনজয় করবেন, একটু শেয়ার করে দেবেন লাইভটা। চলুন, খাবার খাচ্ছি সবাই, খুব ভালো একটা রেস্টুরেন্ট, একটু সামনে যাই। আরো এদিকে অনেক খাবারের দোকান আছে, এই লাইন দিয়ে গরম খাবার এখানে তো বানাচ্ছেই। তারপরে আমি পরপর রেস্টুরেন্ট গুলো দেখাবো। রাইট লেফট যত যাচ্ছি সব দেখছি রেস্টুরেন্টে ভর্তি। সাউন্ড একদম ওকে, শানিউল মল্লিক থ্যাংক ইউ, সবাই বলছে সাউন্ড ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আমরা আসলে আজকে মেলাটা আপনাদেরকে পুরোটা দেখাবো বলেই লাইভে এলাম। মানে আমরা একটা ভিডিওতে দেখিয়েছি, কিন্তু তখন না পুরোটা তো আর সম্ভব হয় না দেখানোটা। তো পুরোটা তো কারো কি লাইভে আমরা অনেকটা দেখাতে পারি, সেই জন্য আমরা লাইভে এলে আপনারা অনেকে জয়েনও করেন। কিন্তু আজকে না, সেই দিনে যেহেতু শুধু ভিডিও দিচ্ছি, এই জন্য আজকে আমরা লাইভ দেখাচ্ছি। এখানে মোগলাই তৈরি হচ্ছে, এই দেখুন গরম মোগলাই এখানে বানানো হচ্ছে। খাবারের দোকানগুলো পরপর, জিভে জল আসবে আজকেও।
আমার মানে বিভিন্ন লাইভে বিভিন্ন ভিডিওতে আপনারা এত মানে ফুড মানে আমার মনে হয় অন্যান্য ভিডিওর মাধ্যমে আমার ফুড ব্লগটা হয়ে যায়। কারণ আজকে মেলায় এসেছি, তো মেলার মধ্যে এত খাবার দাবার দেখছেন, যদি এখন খাচ্ছি না আমি। আচ্ছা দাদা, আমি তোমার ভিডিও দেখি বলছেন প্রশান্ত রুইদাস, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। যারাই দেখছো একটু শেয়ার করে দিও, তাহলে আরো অনেক সংখ্যক মানুষের কাছে আজকে এই লাইভটা পৌঁছে যাবে। বড় নাগরদোল্লাটা লাইভ ভিডিও দেখতে চাই অয়নবাদ, আমরা যাবো তো, আমরা যাবো ওখানে বড় নাগরদোল্লাটার কাছে যাব। আগে একটু খাবার দাবার দেখে নাও সবাই, এই পরপর কি খাবারের স্টল এসেছে একটু দেখে নাও। এদিকেও তাই, প্রচুর সিটিং, বসে খাবার মতো অনেক জায়গা আছে। এই দেখুন, সবাই কিন্তু লাইভটা একটু শেয়ার করবেন, কারণ আজকে লাইভটা দান বাবা মেলা থেকে, পানাগড়ের দান বাবা মেলা, বিখ্যাত মেলা। সেই মেলাতে আজকে আমরা এসেছি, অনেক দূর থেকে এসেছি, আপনাদেরকে দেখাবো বলেই এসেছি। আপনারা যাতে সবাই জানতে পারেন মেলাটার ইনফরমেশন, কোথায় কি হচ্ছে সবই আমরা চেষ্টা করি মানে জানানোর যতটা সম্ভব আমাদের সামর্থ্যের মধ্যে। আর আজকেও কিন্তু আমরা মেলাটা আপনাদেরকে দেখাচ্ছি, একদম স্পটে এসে স্বাভাবিক লাইভ করছি। তো আপনারা যারা দেখছেন, একদম গরম গরম জিলিপি ভাজছে সরি, গরম গরম জিলিপি এখানে ভাজছে কিন্তু, মানে যারা দেখছেন সকলকে বলে শেয়ার করুন। হ্যাঁ, এই দেখুন এত এত জিলিপি এখানে পরপর, খাজা গজা এই সমস্ত দোকানগুলো। কি কার কার পছন্দের জিলিপি একটু জানান কমেন্টসের মাধ্যমে। খুব সুন্দর বলছেন শেলি রয়, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দেখুন এখানে কত কত খাবার। মেলা মানে এগুলো তো থাকবে, আর এই দোকানগুলো না থাকলে অসম্পূর্ণ মেলা। এই দেখুন কি নেই মেলার মধ্যে, সমস্ত রকম খাবার তো এখানে পরপর আছে। একটু দেখিয়ে দাও এই দিকটাই অনেক। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আসবেন আপনারা মেলায়। এখানে আছে মালপোয়া বানাচ্ছে গরম গরম, একদম গরম গরম মালপোয়া বানাচ্ছে। এই দেখুন কিভাবে বানাই গরম মালপোয়া, দেখেছেন কখনো? এখানে বানাচ্ছে। তবে মেলার আর বাড়ির মালপোয়া অনেক আলাদা হয়, দেখবেন দুটো একদম আলাদা হয়। একদম এত বড় কড়াইয়ে এত এত মালপোয়া বানাচ্ছে, দারুন দারুন। যারা দেখছেন সুশান্ত বাগদিও কমেন্ট করছে, এই দেখুন এখানে অলরেডি বানানো হয়ে গেছে, এত এত সেগুলো আগে আর ওখানে তো বানাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন। চলুন আরো অনেক অনেক খাবার আছে, একটু সামনের দিকে যাই। হ্যাঁ, কারণ এখানে এই জিনিস, আচ্ছা আমি একটু বলে দিই এটা কোন দিকে আছে। এটা হচ্ছে ঠিক নাগরদোল্লা যেদিকে আছে তার উল্টো দিকে। আচ্ছা ঘুরতে ঘুরতে আবার বলছে সেই গেটটা না, এদিকে গেটটা। মানে মেলা বোঝা যায় না কোন দিক দিয়ে শুরু করলাম কোন দিকে। এটা কি মেলা দাদা? আমাদের যেটা আছে দান বাবা মেলা, পানাগড়ের বিখ্যাত নামকরা মেলা দান বাবা মেলা। এই ঘুগনি, গরম গরম ঘুগনি কিন্তু কাকা বানিয়েছেন, আমার সেরা দাদা ময়না চৌধুরী, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা আপনাকে। এই যে গরম গরম ঘুগনি, কত করে কাকা ঘুগনি? 10 টাকা করে, 10 টাকা করে ঘুগনি পাওয়া যাচ্ছে দেখুন এখানে। তো মেলাতে ঘুগনি না থাকলে তো জমে না, এবং কাকা কিন্তু গরম গরম ঘুগনি বানাচ্ছে সবার জন্য। আসবেন, খাবেন সবাই, এনজয় করবেন সবাই। 10 টাকার ঘুগনি এখানে, বাকি সমস্ত খাবারও কিন্তু খুব বেশি দাম না, মানে রিজনেবল। চলুন এবার এদিকে, এখানেও তাই পরপর এখানে ঘুগনি। এই দেখুন এই লাইনটা সব ঘুগনি আছে দেখতে পাচ্ছি পরপর, গরম গরম ঘুগনি এদিকে পরপর 10 টাকায় ঘুগনি পাওয়া যাচ্ছে। এখানে অনেকগুলো ঘুগনির দোকান পরপর। এরপরে আছে এই যে এগ রোলের স্টল গুলো। যারা দেখছেন একটু শেয়ার করবেন অবশ্যই, কিন্তু কমেন্ট আজকে লাইভটা শেয়ার করে দেবেন। কি এটা? আচ্ছা দাদা, আমি 6 জন ফ্রেন্ডকে পাঠিয়েছি, থ্যাংক ইউ। শানিউল মল্লিক বলছেন, থ্যাংক ইউ। আমি মেলা যাচ্ছি দাদা, এখন দেখা হবে সুশান্ত বাগ। একদম চলে আসো, নিশ্চয়ই দেখা হবে। নাগরদোল্লার এই দিকটায় আছি আমরা, চলে আসো।
যদি কেউ আসো নিশ্চয়ই দেখা তো হবে, বেশ ভালোই লাগে। যারা দূর থেকে এত কমেন্টস করো, এত ভালোবাসো, তাদের সাথে দেখা হলে বেশ ভালোই লাগে। আর এদিকে পরপর এগ রোল, চাউমিন এই সব স্টলগুলো আছে, পরপর আছে। এই দেখুন, এই দেখুন গরম গরম এগ রোল বানাচ্ছে। চিকেন রোল, এগ রোল, চাউমিন, এই দেখুন। সবাই কিন্তু শেয়ার করবেন আজকের লাইভটা। পানাগড় দান বাবা মেলা খুব বিখ্যাত মেলা, সেই মেলাতে আজকে ঘুরে আপনাদেরকে পুরো মেলা ঘুরে দেখাচ্ছি আর কি। আশা করছি সবারই ভালো লাগবে। তো এখানে আরো অনেক খাবার দোকান আছে, যদি যাই শেষই হবে না। মানে এই দিকটাই শুধু খাবারের স্টল, এত এত স্টল, বিভিন্ন রকমের স্টল। আর এই দিক থেকে আমরা যদি যাই সোজা নাগরদোল্লা, ওই যে বড় নাগরদোল্লা, ওখানে যাচ্ছি, ওখানে দেখাবো সামনে কোন কোন রাইডস গুলো এসেছে। চাট, বিভিন্ন রকমের চাট, রোল, সমস্ত কিছু এখানে আছে। এই যে এখানে আছে চাট, দই ফুচকা চাট, মিক্স চাট, দই বড়া চাট, টিকিয়া চাট, ফুচকা চাট, এই সমস্ত পাপড়ি চাট, এগুলো সবই আছে। এই দেখুন, আর এখানে গরম গরম চপ পাওয়া যাচ্ছে, পাঁশকুড়া চপ। এই দেখুন, পাঁশকুড়া চপের দোকান এটা। তো দেখুন কি কি চপ এখানে ভাজছে। আব্দুল্লাহ আলিম বলছেন হাই, হ্যালো হ্যালো। যারাই দেখছো সবাই একটু এভাবেই জানিও, কোথা থেকে দেখছো জানিও। গরম গরম চপ ভাজছে, এই দেখো। সানিয়ন বলে বলছে দাদা আমি এই মেলা যাচ্ছি এখন ফ্রেন্ডের সাথে, আপনার সাথে দেখা হবে? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে দাদা, দেখা হবে, চলে আসবে, নিশ্চয়ই দেখা হবে। সুস্বাদু পাঁশকুড়া চপ, এই স্টলে আপনারা পাবেন পাঁশকুড়া চপ, স্পেশাল পাঁশকুড়া চপ, মোচা চপ, ভেজিটেবিল চপ পাবেন, মিক্স চপ, সয়াবিন চপ। এখানে এত এত চপ দেখতেই পাচ্ছেন। সামনে একটু দামগুলো দেখিয়ে দিই, চপের কি দাম আছে সব লেখা আছে। লঙ্কা চপ, কাটুরির চপ, কাশ্মীরি চপ পাবেন, ফুলকপির চপ, এখানে এগ চপ থেকে শুরু করে কি কি চপ আছে পাবেন, ডিমের চপ, বাটা মাছের চপ। মা বাবার আশীর্বাদ পাঁশকুড়া চপের স্টলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মা বাবার আশীর্বাদ পাঁশকুড়ার চপ স্টল আপনাদের মেলায় সীমিত কয়েকদিনের জন্য আমরা এসেছি। মা বাবার আশীর্বাদ পাঁশকুড়া চপ স্টল নিয়ে তাজা খেতে মজা পাঁশকুড়ার চপ আমাদের পাঁশকুড়ার চপ 10, 15, 20 বিভিন্ন দামের আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। যারাই দেখছেন একটু শেয়ার করবেন কিন্তু আজকের এই দান বাবা মেলা যারাই দেখছেন একটু শেয়ার অবশ্যই করবেন। রয়েছে সোয়াবিন চপ। আর এখানে অনেক অনেক ফুচকা, ফুচকা ছাড়া মেলা জমে না একদম। ফুচকা সব জায়গায় থাকতেই হবে, আমাদের সব থেকে সস্তার এবং লোভনীয় খাবার ফুচকা বলে কথা। তো ফুচকা তো থাকতেই হবে সব জায়গায়। আছেও অনেক ফুচকা স্টল আছে পরপর, এদিকে আছে, এদিকে আছে, দেখুন। আপনাদের সকলের সঙ্গে আমন্ত্রণ জানাই মা বাবার আশীর্বাদ পাঁশকুড়ার চপ স্টল। ভালো খান, সুস্থ থাকুন। রোমা চৌধুরী বলছেন খুব খুব সুন্দর মেলা দাদা ভাই, তোমার সব মেলা আমি সব লাইভ আমি দেখি। আচ্ছা দাদা ভাই, খুব খুব সুন্দর। আচ্ছা থ্যাংক ইউ। তমস্বী বোস বলছেন এটা আমার খুব যাওয়ার ইচ্ছা, আমি আরা কালীনগর থেকে দেখছি। আচ্ছা চলে আসবে পানাগড়, তো পানাগড়ে এসে একবার দেখে যেও, মেলাটা খুব ভালোই তো। আর এখানে মোমো আছে, এই দেখুন, চমৎকার মোমো, নাম হচ্ছে চমৎকার মোমো। এখানে পাবেন পাঁশকুড়ার চপ, স্পেশাল পাঁশকুড়ার চপ, মোচার চপ, চপ।
মোমোর দারুণ গন্ধ বেরিয়েছে জানেন তো, চমৎকার গন্ধই বেরিয়েছে দেখছি। এই দেখুন লঙ্কা চপ, এছাড়াও পাবেন ফুলকপির চপ, বাঁধাকপির চপ, কত করে মোমো? ভেজ কত? সব 50, ভেজও 50, চিকেনও 50। বা খাবার আচ্ছা, 5 পিস আর 6 পিস, পাড়ার দোকানে পাবেন না, একমাত্র মেলা এটা 70 টাকা করে। আচ্ছা, তো বুঝতে পারছেন চিকেন মোমো, ভেজ মোমো সবই হচ্ছে 50 টাকা, 6 পিস আর 5 পিস আর কি। তো যারা দেখছেন, আচ্ছা ঠিক আছে, শেয়ার করবো, প্লিজ শেয়ার করবে যাতে অনেকের কাছে পৌঁছে যায়। মেলাগুলোর লাইভ করার উদ্দেশ্য, যে কোনো লাইভ করার উদ্দেশ্য হচ্ছে অনেকের কাছে পৌঁছে দেওয়া। আর তোমরা সবাই যদি শেয়ার করো তাহলে অনেকের কাছে পৌঁছে যাবে। তো সেই জন্যই বলছি যে এখানে এত এত পরপর জুসের স্টল আছে, এত এত টাইপের, এত এত ফ্লেভারের জুস আছে। এই দেখুন বিভিন্ন ফ্লেভারে আছে। মিলন মনে বলছেন হাই দাদা, হ্যালো হ্যালো। যারাই দেখছো সবাই কিন্তু একটু শেয়ার করে দেবে অবশ্যই। bengal.com থেকে আমরা এসেছি দান বাবার মেলা। যারা পরে আর কি জয়েন করেছো তাদের জন্যই বলছি, বাকিরা তো জানোই দান বাবা মেলা বিখ্যাত পানাগড়ে। আর এখানে আছে স্পাইরাল পটেটো, মাই গড, স্পাইরাল পটেটো এখানেও আছে। বাহ, ভাজা হচ্ছে স্পাইরাল পটেটো। এই দেখুন কত করে স্পাইরাল পটেটো? 50 টাকা, 50 টাকা একটা পাচ্ছে এখানে এখন। এই যে স্পাইরাল পটেটো দান বাবার মেলায় 50 টাকা পিস। এই যে বলছে কি ভালো লাগছে সবার। কেউ খেয়েছেন স্পাইরাল পটেটো? বা মানে মেলাতে এসে বা এরকম কোথাও গিয়ে? কতদিন থাকবে অভিজিৎ ঘোষ বলছেন? থাকবে অফিসিয়াল টাইম প্রায় 16 বা 18 তারিখ অবধি। তো বিভিন্ন জন আর কি বিভিন্ন আলাদা আলাদা ডেট করেছেন, সেই জন্য আমি দুটো ডেটই বললাম। তারপরে আরো 7 দিন নাকি এক্সটেন্ড করবে। ঠিক আছে দাদা, আমাকে ফলো ব্যাক করবেন শানিউল মালিক। আচ্ছা ঠিক আছে, তোমার কি পেজ আছে, ফেসবুক পেজ? নিশ্চয়ই করবো তাহলে, থ্যাংক ইউ। এই দেখুন চলুন এবার সামনের দিকে যাই। এখানে আছে ভেলপুরি, ভেলপুরি আছে দাদা আমার। আচ্ছা যারা যারা দেখছেন একটু বাকিরাও কমেন্টস করুন। ভেলপুরি বানাচ্ছে, দেখে নিই একটু কিভাবে বানাচ্ছে। না এখানে চাটও আছে, না বানাচ্ছে না, পাপড়ি চাট বানাচ্ছে না একদম। কত করে পাপড়ি চাট কাকা? 30 টাকা করে। আচ্ছা 30 টাকা করে পাপড়ি চাট, ভালো বানাচ্ছি কিন্তু বলছে। এটা bengal.com। ভেলপুরি আছে, পাপড়ি চাট আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন বাটাটা পুরি আছে। আচ্ছা চলুন এবারে সামনের দিকে যাই। পাওভাজি আছে, দেখুন পাওভাজি বানাচ্ছে, গরম গরম পাওভাজি এখানেও পাওয়া যাচ্ছে। এই যে হাই কি দাদা আছে? আচ্ছা থ্যাংক ইউ। এই যে এখানে পাওভাজি বানানো হচ্ছে। কত করে পাওভাজি? 50 টাকা পাওভাজি। আচ্ছা 50 টাকা পাওভাজি। ওখানে পাপড়ি চাটের তো দাম জানলাম, আমি দামগুলো একটু জেনে নিচ্ছি, তোমরা যারা আসবে নিশ্চয়ই খাবে সেটার জন্য। এই দেখো ভালো বানাচ্ছে সবাই বলছে। ক্যামেরাটা ঘোরাও রিয়ান, কোন দিকে? দাদা তুমি আড়া মেলা গিয়েছিলেন না প্রবীর? কবে কবে? আড়া মেলা মানে কোন মেলাটাই? এখন তো আড়াতে মেলা হচ্ছে না, অনেক আগে গেছিলাম যখন হয়েছিল। সামনের দিকে যাই। ভালো টেস্ট, ভালো টেস্ট। পাওভাজি বলছে ভালো টেস্ট। আচ্ছা এখানে আছে আইস গোলা, এই দেখুন গরম পড়ে গেছে আবার কি আইস গোলা। আজকে সারাদিন যা গরম ছিল না, ভীষণ গরম ছিল। তো আইস গোলা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং তার সাথে লস্যি পাওয়া যাচ্ছে। হ্যাঁ লস্যিও খাচ্ছে অনেকেই।
কোল্ড ড্রিঙ্ক খেয়ে যাও এসে এরিয়ান কোন দিকে? তো চারদিকটাই প্রচুর আছে দোকান। এখানে সবই খাবারের দোকান, জানো তো। এদিকে প্রচুর খাবারের দোকান, মানে আমি পরপর স্টলগুলো এত রেস্টুরেন্ট আর কি এখানে দেখতে পাচ্ছি, এত রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, সব জায়গায় প্রচুর সিটিং। এই যে দেখতে পাচ্ছেন কত আজকে এখানে সিটিং আর কি, রেস্টুরেন্ট এটা। বাচ্চারা এনজয় করছে। চলুন এরপর আমি একটু সামনের দিকে যাই। আর কি পাওয়া যায়? এই যে বেলুন, বাচ্চাটা বেলুন বিক্রি করছে। bengal.com, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা চেনেন তারা মাঝে মাঝে বলছেন bengal.com। ভালো লাগে বেশ, কারণ আমাদের দেওয়া একটা নাম যেটা সবাই আপনারা এত ভালোবাসেন, এবং bengal.com আজকে এত মানুষের কাছে পৌঁছে গেছে, আপনারা এত ভালোবাসেন বলেই পৌঁছে গেছে। এই দেখুন বেলুন গুলো দারুণ, ছোট্ট বাচ্চাটা বেলুন বিক্রি করছে, একদম ছোট্ট বাচ্চা বেলুন বিক্রি করছে। আইস গোলা এখানে আছে, চাট আছে। এখানে বেলুন পড়ে গেল, এই ওর বেলুন পড়ে গেছে। আরে বাবা, চলেই যাচ্ছে। তোমার বেলুন পড়ে গেছে তো ওখানে বেলুন পড়ে গেছে, ওই দেখো। ছোট্ট বাচ্চাগুলো কিভাবে বেলুন বিক্রি করছে দেখুন। একটা পড়ে যাওয়া মানে 10 টাকা তো একদম লোকসান। আর এদিকে ছোট্ট বাচ্চা, তুই বেলুন বিক্রি করছিস? কোথায় থাকিস? এখানেই থাকিস? বিক্রি হচ্ছে বেলুন? কি নাম? रिक्की। स्कूल जाओ হয়? स्कूल जाओ ना কেন? ऐसे ही हैं? बैलून बेचता है। बेलून बेचना है, इसके लिए स्कूल नहीं जाना है? क्यों? स्कूल तो जाना पड़ेगा। अरे नहीं करना पड़ेगा। बैलून बेचता है। पापा क्या करता है? बैलून बेचता है। पापा भी? तो तुम पढ़ाई नहीं करोगे? नहीं। पढ़ाशोना করতে হবে তো। हाँ? पढ़ाई करना पड़ेगा तो नहीं करना पड़ेगा। बेलून बेच रहे हो, पैसा आ रहा है? नहीं आ रहा। ছোট্ট বাচ্চাগুলো বিক্রি করছে বেলুন, বলছে স্কুলে যায় না। দাদা আজকে ভিড় কেমন আছে? হ্যাঁ, ভিড় কেমন? খুব ভিড় আছে, ভালোই ভিড় আছে। যারাই দেখছেন বুঝতেই পারছেন যে ভিড় আজকে কিন্তু বেশ ভালো, গেটের থেকে। চলো এবারে রাইডস, রাইডস গুলো এবারে দেখাই পরপর। যারা দেখছেন একটু রাইডস গুলো পরপর দেখুন। দাদা এটা কোথায়? পাপিয়া দে বলছেন। এটা হচ্ছে পানাগড় দানবাবা মেলা, এটা পানাগড়ের। আর এখানে কি বিক্রি হচ্ছে জানেন? সরপুরিয়া, তাই তো? না, মালাই কেক। আচ্ছা, রসমালাই কেক, জয়নগরের রসমালাই কেক। এই দেখুন রসমালাই কেক কত করে, একটু দামটাও জেনে নিই আমরা। রসমালাই কেক কত করে দাম? 40 টাকা। 40 টাকা করে দাম? 40 টাকা। জয়নগর থেকে আসছে এটা? হ্যাঁ, 40 টাকায় কেক পাওয়া যাচ্ছে, জয়নগরের রসমালাই কেক পাওয়া যাচ্ছে। বাটিতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে 40 টাকা করে। হ্যাঁ, ভীম পোদ্দার বলছেন দাদা আমি যাচ্ছি, দেখা করবো। একদম চলে আসবে, নিশ্চয়ই দেখা হবে। লাইভ দেখে চলে এসো, কোথায় লোকে তাহলে বুঝতেই পেরে যাবে। আর এসে কেক তো দেখিয়ে দিলাম, চলো সামনের দিকে বেড়ে যাই। আমি ভাবছি যে নাগরদোলার কাছে পৌঁছে যাবো, কিন্তু তার আগে এমন কিছু পেয়ে যাচ্ছি যে দাঁড়িয়ে পড়তেই হচ্ছে। এখানে 30 টাকায় ট্যাটু কি পটেটো স্পাইরাল, হ্যাঁ 30 টাকায় পাওয়া যাচ্ছে। ওখানে 50 টাকা বলছিল না, এখানে 30 টাকায় পাওয়া যাচ্ছে।
এভাবে কাটছে দেখুন, কাটা হয়ে গেছে। আচ্ছা, কত? 30 টাকা করে না? 30 টাকা করে পটেটো স্পাইরাল। শানিউল বালি বলছেন চাপবেন তো দাদা নাগরদোলনা? না চাপবো না আজকে। এই যে ফ্রাই হচ্ছে এখানে, বেশ ভালো। পটেটো স্পাইরাল অনেকের পছন্দের। bengal.com। এখানে আছে না পাইন অ্যাপেল জুস, এই দেখুন 10 টাকায় পাইন অ্যাপেল জুস পাওয়া যাচ্ছে। এখানে আছে নাগরদোলনা গুলো। এখানে আছে সেই আইসক্রিম, রোলার কাস্টার্ড আইসক্রিম। হ্যাঁ, রোলার কাস্টার্ড আইসক্রিম। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কোথা থেকে? আমি কুচকড়া থেকে। ভালো। হ্যাঁ হ্যাঁ জানি, রয়েছি তো। আমার নাম সুপ্রকাশ সাহা, পিকলু। আর তাছাড়াও আপনাকে খানিকগুলো প্যান্ডেলের ইয়ে দেখলাম, আপনার ওই বিয়ে বাড়ির উকড়ার একটা প্যান্ডেলে কভার করেছেন, বাঁকুড়া ফ্রেন্ডস ক্যাটারার একটা করেছেন, ভালো লাগলো। তো আমরা যেতে যেতে অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে, ভালো লাগছে। এরপরে মেলার বাকি অংশটুকু দেখায়। আর এইদিকে রাইডস গুলো পরপর পাচ্ছি তো, এই দেখুন। ক্যামেরাটা ঘোরাও দাদা, তোমাকে দেখবো একবার। রিম্পোদা, নিশ্চয়ই নিশ্চয়ই ঘোরাচ্ছি। আচ্ছা, এই দেখো এত এত রাইডস আছে এইখানে, সব নাগরদোলনা গুলো আছে। এই যে এইদিকে ঠিক এই জায়গাটায়, মানে পরপর রাইডস গুলো এইদিকে আছে। বড় নাগরদোলনা, ড্রাগন রাইড থেকে শুরু করে টয় ট্রেন সব এই দিকটায় আছে। ভীষণ এনজয় করছে সবাই, বাচ্চা বড় সবার জন্য রাইডস গুলো এদিকে আছে। চলুন সামনে যাই, দেখাই যে আর কি কি আছে। ভিড় বেশ এদিকটায়, দেখতেই পাচ্ছেন এত এত ভিড় হয়ে গেছে, প্রচুর ভিড় হয়ে গেছে। কিন্তু আজকে মেলাতে আগের দিন যখন এসেছিলাম এত ভিড় ছিল না, এবং আজকে সব রাইডস গুলো চলছে, ভিড়টা প্রচুর হয়ে গেছে। সামনে দেখাই, দেখুন এদিকে এই দেখুন आजमुद्दीन বলছেন आप एक बार कैमरा अपनी तरफ ঘুমাইয়ে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তো ক্যামেরার সামনেই ছিলাম, দেখতেই পেলেন। থ্যাংক ইউ যারা দেখছেন, শেয়ার অবশ্যই করবেন। তো এই রাইডসগুলো নিশ্চয়ই অনেকে চাপা হয়, প্রত্যেকটা রাইডসে হয়তো কেউ না কেউ চেপেছেন। আমি বেশ কিছুতে চেপেছি, তবে সবগুলোই না। আর এইখানে ড্রাগন, ওদিকে ড্রাগন রাইডস গুলো আছে, ছোটবেলায় খুব চাপা হতো, এখন আর বড় নাগরদোলাটা ছাড়া আর কোথাও চাপা বেরো হয় না, সত্যিই তাই হয় না। তবে ইচ্ছে হয়, কিন্তু কাজের মধ্যে আর হয় না আর কি ভাই, চাপ্পু চাপ্পু করে হয় না। যখন মেলা আসে আবার পেরিয়ে যাই, তখন আবার মনে হয় যে কেন চাপলাম না। আজকেও টাইম নেই। আচ্ছা, এখানে এই বড় রাইডসটা, বড় নাগরদোলাটা, এখানে আছে ব্রেক ডান্স। হ্যাঁ, এই যে ব্রেক ডান্স। সবাই অনেক অনেক ভালোবাসছেন আজকের লাইভটা, থ্যাংক ইউ। আর এদিকে বাচ্চাগুলো কি এনজয় করছে, একটু দেখে দেখাবো। জাম্প, ওখানে জাম্প করছে,
বাচ্চাগুলো ভীষণ এনজয় করছে জাম্পিং এ। এই দেখুন একদম ছোট ছোট বাচ্চারা দারুণ কিন্তু এখানটা এনজয় করছে। তো সব রাইডস গুলোর মোটামুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি মেলা থেকে কি রাইডস এসেছে। বেশ বড় মেলা, তো এত বড় মেলা খুব একটা হয় না, খুব কমই হয়। আবার হবে হয়তো সেই রথের মেলা, চিত্রালয়ের রথের মেলা, সেটা আবার আমরা থাকবোই। তো এখন আপনারা এই মেলাটা দেখুন, তারপরে কোথাও কোনো মেলা হলে আপনারা খবর দেবেন। আপনারা যদি খবর দেন আমরা নিশ্চয়ই পৌঁছে যাবো। তো এরকম অনেক পরপর রাইডস আছে এখানে বাচ্চাদের, এগুলো এই দেখুন। বেশ মেলা জমে গেলে বেশ ভালো লাগে, মানে জমজমাটি একটা মেলা আমরা আজকে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। এই যে এই ট্রেনটা, হ্যাঁ এই দেখুন টয় ট্রেন একদম সামনে গিয়ে। দাদা স্যাটারডেতে আসবেন মেলা? আচ্ছা স্যাটারডেতে কি আছে? স্যাটারডে 16 তারিখ, হ্যাঁ তাই তো, ওই দিন তো বাবু ছুটিও আসবে, চেষ্টা করবো। আচ্ছা সৌমেন সূত্রধর বলছেন ভালো আছো? হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। প্রসেনজিৎ হালদার বলছেন কোথায় এই মেলাটা? এটা পানাগড়ে হচ্ছে। চলুন এদিকটা একটু দেখিয়ে দিই এই রাইডস গুলো। এবার মাঝে মাঝে কমেন্টস তো করতেই হবে, আপনারা যারা দেখছেন অনেক দূর থেকে অনেক কমেন্টস করছেন, এবং কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আমার মেলাও দেখাই, সব চারদিকে ঘুরি, তার সাথে সাথে কমেন্টসও আপনাদের করি। সামনের দিকে যাই, এবারে ছোট্ট একটু দেখিয়ে দিই। এগুলো কিন্তু সব জায়গায় থাকে না, এই পুরোনো দিনের মতো দেখতে চাই। আচ্ছা এখানে বাচ্চারা বোটিং করছে, বাচ্চারা একদম বোটিং করছে, সামনে দেখিয়ে দিই। কত করে? 50 টাকা করে, 50 টাকা করে নিচ্ছে। এই যে বাচ্চারা একদম সামনে বোটিং করছে। পুরুলিয়া से देख रहा हूँ। अच्छा थैंक यू। আজিমুদ্দিন প্রকাশ করছেন পুরুলিয়া থেকে। সবাই একটু আজকে লাইভটা শেয়ার করবেন, কিন্তু যে যেখান থেকে দেখছেন, তাহলে আরো অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারবো। কি দারুণ এনজয় করছে সব, প্রত্যেকটা বাচ্চা বোটিং করছে। যারাই দেখছেন একটু শেয়ার অবশ্যই করবেন। আমি দেখলাম বাচ্চাগুলো সব কিন্তু আস্তে আস্তে চড়ছে, একদম দেখতেই পাচ্ছেন সবাই ভীষণ এনজয় করছে। আর আজকে আমরা একদম দান বাবার মেলার প্রত্যেকটা স্টলে প্রায় বোধহয় ঘুরে ঘুরে দেখাচ্ছি, এবং তার সাথে সাথে ম্যাক্সিমাম যে রেস্টুরেন্ট সবই এদিকে দেখিয়ে দিলাম। অনেকেই দেখছেন, যারা দেখছেন একটু শেয়ার অবশ্যই করবেন। যারা দেখছেন কোথা থেকে আপনি এসেছেন? গ্রাম থেকে। আচ্ছা আগের ভিডিওটা দেখেছেন? হ্যাঁ আগে ভিডিওটা দেখেছি, খুব ভালো লেগেছে, এবং লাইভও দেখছি, এটাও ভালো লাগে। আমার নাম বীরু বাউরি। ভালো লাগছে মেলা? হ্যাঁ এনজয় করছেন? আমার ছেলে আছে জলে। আচ্ছা বোটিং করছে? হ্যাঁ আমার ওয়াইফও আছে। ফ্যামিলি মিলে আজকে এসেছেন উনি, এবং আজকে মেলা এনজয় করছেন। ঠিক আছে, ধন্যবাদ। একটু সামনে দিকে যাই এবং আপনাদেরকে আর কি কি আছে সেগুলো দেখিয়ে দিই। এই দেখুন এটা আছে, এই ট্রেনটা টয় ট্রেন, সামনে টয় ট্রেন আছে বাচ্চাদের। ট্রেন রাউন্ড হচ্ছে 40 টাকা, টয় ট্রেনে ট্রেন রাউন্ড 40 টাকা। ঠিক আছে, সবাই ভীষণ ভীষণ হর্ন দিচ্ছে, হর্ন ভাই বলছে হর্ন দিচ্ছি, হর্ন দেওয়া মানে স্টার্ট হয়ে গেল। এই যে টয় ট্রেন চলতে শুরু করেছে। 40 টাকায় 10 রাউন্ড ঘোরাবে, ভালো। ওই ভাই দেখে চিনতে পেরেছে
এই টয় ট্রেনে যে অপারেট করছে আর কি টয় ট্রেন। তো সবাই আগে মেলাটা আসলে দেখেছি তো, বেঙ্গল.com থেকে আমরা যে পানাগড়তে যে দামোদর মেলাটা প্রথম দিন মানে আগের দিন করেছিলাম কয়েকদিন আগে, এটা অনেকেই দেখেছি, অনেকেই ভালোবেসেছে। তো পরশু দিন বোধ হয়, তাই তো আমরা পাবলিশ করেছি আর কি ওটাকে। হ্যাঁ, পরশু দিনই হবে। आपके लाइव में साउंड क्वालिटी बहुत ही बढ़िया रहता है। आजिमुद्दीन बोलছেন, थैंक यू। আচ্ছা, এদিকে আর কি কি পাওয়া যাচ্ছে? आपकी किस्मत खुलने वाली है। আরে বড় রাইডস এর কাছে তো এবারে যাওয়াই হয়নি, বড় রাইডস এর কাছে যাই। का टिकट खरीदिए। এদিকে ঘুরতে ঘুরতে ওটা মিস করে যাচ্ছে। कार के रूप में प्राइस के তবে रूप তো में অনেক দূর থেকেই দেখা যায় এটা কত টাকা নিচ্ছে একটু জানতে হবে। এটা বড়, এটাই কত করে নিচ্ছে একটু দেখি। কত করে টিকিট? 60 টাকা। আচ্ছা, 60 টাকা টিকিট এখানে। এই বড় নাগরদোলনাটাই 60 টাকা টিকিট আছে। তো আপনারা করতে পারেন, অনেক জায়গায় 100 টাকা নেয় কিন্তু আমি দেখেছি। অনেক বড় বড় মেলাতে 60 টাকা অনেক ঠিক আছে। এখন চলছে না, একটু পরে আবার চলবে। চড়ছে অনেকে আর কি, তাই তো আবার শুরু হয়ে গেল। 5 रुपए में स्टील की बाल्टी, एल्यूमिनियम की बाल्टी सिर्फ 5 रुपए में, प्लास्टिक की बाल्टी मात्र 5 रुपए में। 5 रुपए में आपकी हो सकती है कुर्सी या फिर পুরো জমে গেছে মেলাটা, তাই না? পানাগড় দানবাবা মেলা একদম জমে গেছে কিন্তু আজকে। इसमें लिखा होगा जो भी सामान वो आपको मिलेगा ब्यूटी। ওয়াও, এটা কিন্তু দারুণ। पर्ची खोलिए আগুন লাট্টু प्राइस को पाइए। দারুণ ঘুরছে। सिर्फ 5 रुपए का टिकट खरीदिए ब्यूटी लॉटरी धमाका में। जी हाँ, 5 रुपए में अपनी किस्मत को खोलने के लिए आइए। প্রসেনজিৎ হালদার বলছেন মনে হচ্ছে চিত্রালয় মেলা ময়দানে। একদম একদম ঠিকই বলেছেন, কিন্তু চিত্রালয় মেলা ময়দানের মতো অনেকটাই, মানে এরকম বড় বড় সব রাইডস গুলো বা চারিদিকে পরিবেশ অনেকটাই কিন্তু চিত্রালয় মেলার মতো। আমরা ওরকম একটা ফিল করছি এই সাইডে, ঠিক আছে? আর বাকিরা অনেকে কমেন্টস করছেন, অনেকে লাইভটা দেখছেন, আমি কমেন্টস করছি সবার। ময়না যদি বলছেন আমি খুব খুশি, বাড়িতে বসে মেলা দেখছি, থ্যাংক ইউ। আর একটা কমেন্টস দেখলাম, কমেন্টগুলো চলে যাচ্ছে তো। সৈকত ব্যানার্জি বলছেন আমার পানাগড়ের দিকে বাড়ি। আচ্ছা, पर्ची खोलिए, इनाम पाइए। जी हाँ, ब्यूटी लॉटरी धमाका आपके लिए लेकर आया है। टिकट मास्टर टिकट पादो 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 5 টাকা লাগবে 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 মোবাইল পাবেন মনে হচ্ছে। আচ্ছা, আপনার কমেন্টস পড়লাম। অমল রয় চৌধুরী বলছেন আমি পানাগড়েই থাকি, তাই নাকি? পানাগড়েই থাকেন। শানিউল মাল্লিক কমেন্টস করেছেন, পড়লাম কমেন্টস। বসেছে আজ পান, নিখিল কুমার সাহা বলছেন। स्टॉल के पास और केवल 5 रुपए का पर्ची कटाइए। जी हाँ, केवल 5 रुपए में आप তোরা একটু সামনের দিকে যাই। बेहतरीन पाइए शानदार इनाम, अजय इनामों में ऐसी ऐसी चीजें जो आप कभी सपने में सोच नहीं सकते। 5 रुपए में आप पा सकते हैं এখানে আনারসের আমি একটু যাবো এখানটায়। मोबाइल আনারসের জুস 10 টাকায় দেওয়া সম্ভব? 10 টাকায় দিচ্ছে। আর আনারসের পাইনাপেল জুস কিনা দাস? फ्लेवर फ्लेवर शरबत चीनी का शरबत मिला है। একদম আনারসের রস বানাচ্ছে। দাদা আমার পানাগড়ে বাড়ি, পানাগড়ে বাড়ি। অ্যালেক্স আরএম কমেন্টস করছেন আনারসের জুস হচ্ছে 10 টাকা, ভাবা যায়। অ্যালেক্স আরএম বলছেন দাদা কেমন আছেন? ভালো আছি। বাকিরা একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান।
মেলাতে ভিড় কেমন তাপস বলুন? বেশ ভিড় আছে, 5 रुपए में अरे ही वीर पड़ बेचा सकते है। हैं गमला। আর এদিকে একটু সামনে যাই, একটু এদিকে দেখি। एल्युमिनियम की बाल्टी, प्लास्टिक की बाल्टी, कुर्सी, प्रेशर আর কি কি আছে সৌরভ দাস বলছে? আরো অনেক কিছু, পুরো মেলাটা ঘুরে দেখাতে গেলে তো অনেক সময় লাগবে, তাও আমি অনেকটাই দেখিয়েছি, ম্যাক্সিমামই দেখিয়েছি ওদিকে স্টলগুলো। তো আরো সামনের দিকে যাই। এদিকে যাওয়া যাক, আর কি কি আছে। 5 रुपए का टिकट है, पर्ची कटाइए और अपनी पर्ची को खोलिए, इनाम लेकर घर जाइए। जी हाँ, क्योंकि आपकी किस्मत खोलने के लिए आपके लिए सुनहरा मौका लेकर आया है। আচ্ছা, সবাই মেলাটা ভালো এনজয় করছেন তো? আজকে লাইভটা সবাই ভালো পাচ্ছেন তো? কেমন লাগছে? আর কি হলে আরো ভালো লাগবে সেটা কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? मात्र ভালো লাগছে আশা করছি সবার। এদিকে বাদাম, স্টলগুলো আছে, অনেক দোকানগুলো আছে আর কি। রোমা মিশ্র বলছেন হ্যালো দাদা, হ্যালো। যারা দেখছেন সকলেই ভাবে কমেন্ট করতে থাকুন, তাহলে ভালো লাগে, ঠিক আছে? এদিকে আসুন। মেলাটা আর কি কি দেখানো যায়? গরম গরম বাদাম বিক্রি হচ্ছে, গরম গরম বাদাম ভাজা হচ্ছে, হ্যাঁ। আর সামনে আরো অনেক অনেক দোকান, যা যা দেখছি দেখা সবই দেখিয়ে দিচ্ছি মোটামুটি সামনে। মানে আজকের লাইভটাই আমার ইচ্ছে আছে পুরো মেলাটাকে ঘুরে দেখানো, যেখানে যা আছে। জানি না, এত বড় মেলা নিশ্চয়ই হয়তো কিছু না কিছু মিস করবোই, মানে এত গলি গলিতে দোকান আছে তো কিছু না কিছু মিস করবো হয়তো, বাট তবুও চেষ্টা করবো অনেকটা দেখানো। মঞ্চটা যেখানে আছে সেখানে আমরা যাবো, যেখানে বাবুল সুপ্রিয় আসবেন, মঞ্চটা যেখানে করেছে সেখানে যাওয়ার ইচ্ছা আছে। এই যে মাঝের, আপনারা জানেন এখানেই মেলাটা হচ্ছে, তো মাঝেরটা একটু দেখিয়ে দিই। কাহা লাগা হ্যাঁ মেলা? আচ্ছা, রোমা মিশ্র বলছেন এটা পানাগড় দান বাবার মেলা। পানাগড় দান বাবার মেলা, এটা কিন্তু খুব বিখ্যাত, বহুত ফেমাস है ये। আমি একটু এই মঞ্চে যাব, এখানে একটা মঞ্চ আছে, হ্যাঁ সামনে। আচ্ছা, মাজারটা একটু দেখে নিন কেমন সাজিয়েছে, পরে যারা জয়েন করেছেন তাদের আবার ভালো লাগবে। কি সবার মেলা কেমন লাগছে? আশা করছি সবাই খুব এনজয় করছেন। বেঙ্গল.com থেকে সরাসরি আজকে আপনাদেরকে দান বাবা মেলা দেখাচ্ছি, এবং মেলাটা প্রায় ম্যাক্সিমামটাই দেখিয়ে দিয়েছি, আর যতটুকু বাকি আছে সেটা দেখানোর চেষ্টা করছি। এদিকে গিয়ে শুনুন, সামনে আসি। এদিকে তো গেট, এদিক দিয়ে আমরা ঢুকলাম, এদিক দিয়ে গেট আমরা ঢুকলাম, কিন্তু এই ডান দিকে বাঁ দিকে এদিকে তো মঞ্চটা ছিল, মঞ্চটার দিকে একটু যাই। এদিকে দেখি কি কি আছে। এই দিকটা এখনো আসা হয়নি, এখানে সব 100 টাকার দোকান, 40 টাকার দোকান, এই সমস্ত দোকানগুলো এখানে পরপর আছে। 15 টাকার দোকান, সমস্ত কিছু এখানে আছে। কুড়ি টাকার দোকান। রোমা মিশ্র বলছেন টাইম মিলে গেছে, জরুর যাবো কি, একদম চলে আসবেন, ভালো লাগবে মেলাটা। এই দেখুন অনেক অনেক দোকান, খুব সুন্দর লাগছে দাদা, অসম। ময়া চৌধুরী বলছেন থ্যাংক ইউ, আপনি কিন্তু প্রায় লাইভের প্রথম থেকে বলে দেখছেন, অনেকক্ষণ কমেন্টস পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ, ভালোবাস, অনেক ভালোবাসা আপনাকেও। 100 টাকার দোকান, এটা 100 টাকায় কি পাওয়া যাচ্ছে দেখে নি, এগুলো সব 100 টাকা এগুলো।
একসাথে বিভিন্ন স্টিলের বাসনপত্র আছে, সাংসারিক জিনিসপত্র প্রচুর আছে আর কি। এগুলো খুব ভালো দেখুন। ভিড় ভালোই হয়েছে আজকে মেলায়, প্রচুর ভিড় হয়েছে। আর এই যে নয়নও এসেছে দেখুন, গরমের মধ্যে ঘামিয়ে যাচ্ছে, স্বাভাবিক। বাবা আজকে এত গরম না, আর ভিড়টা হয়েছে তো এই গরমে এই হচ্ছে অসুবিধা। এবারে বেশ ঠান্ডাটা ভালো করে কাটলো আমাদের সবারই, তাই না? এবারে গরমটা পড়ছে। এখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন আজকে লাইভটা। এগুলো হচ্ছে 100 টাকার দোকান, আমি দেখালাম পরপর। এরপর হচ্ছে নেক্সট কোনো কি আছে দেখি, অনেক অনেক দোকান, মানে সবটা দেখে শেষ করা যাবে না। এদিকে মঞ্চটা হয়েছে, বাবুল সুপ্রিয় আসবে, এত বড় মঞ্চ করেছে না এদিকটাই। চলুন দেখি, বড় একটা মঞ্চ হয়েছে। এদিক থেকে গেলে মঞ্চটা পাওয়া যাবে। বাবুল সুপ্রিয় আসবেন 16 তারিখে, হ্যাঁ, এই মঞ্চে। এই দেখুন, বেশ বড় একটা জায়গা কিন্তু। এখানে কি ভিড়টা হবে বুঝতেই পারছেন, এত বড় আর্টিস্ট আসবে বলে কথা। বাবুল সুপ্রিয়র মতো বড় আর্টিস্ট এখানে আসবে 16 তারিখ, সেই মঞ্চ কিন্তু রেডি হচ্ছে আস্তে আস্তে। বলেছিলাম পুরো মেলা ঘুরে দেখাবো, পুরো মেলায় কিন্তু ঘুরে দেখাচ্ছি, কোনোটাই বাদ দিচ্ছি না। এখানে বসার ব্যবস্থা, এই যে মঞ্চ কত চলেছে। সেই মঞ্চ আছে। বক্সের সামনে গেছিলাম, ওই জন্য আমাদের সাউন্ডটা প্রবলেম হচ্ছে। জোরে জোরে গান বাজছে।
অল্পটা দেখান। সাউন্ড ওখানে খুব প্রবলেম হচ্ছিল আর কি, কারণ ওরা এত জোরে বক্স বাজছিল তো, এত জোরে সাউন্ড হচ্ছিল। তো যাই হোক, এদিক টাইমে চলে এলাম। এখানে এসে বিভিন্ন রকমের বাসনপত্র থেকে শুরু করে সবই। সায়ন বাউরি বলছেন, দাদা আশা করি কালকে 10-10K ভিউজ হয়ে যাবে। সায়ন, হ্যাঁ নিশ্চয়, তোমরা সকলে শেয়ার করো, আরো হয়তো 10 অনেক অনেক ভিউজ হবে যদি সবাই ভালোবাসে এই লাইভটা। দাদা আপনি আসবেন বাবুর সুপ্রিয়কে দেখতে? শাহরিউল মালিক বলছেন। একটু চেষ্টা করবো, জানি না ঠিক আসবো কিনা, কারণ আমাদের অনেক সময় অনেক রকমের কাজ পড়ে যায়, সবই বেঙ্গল.com-এরই। তো নিশ্চয়ই যদি আসার ইচ্ছেও আছে আমারও ভীষণ, দেখা যাবে। এখানে দেখুন কার্পেট, পাপোশ থেকে শুরু করে সমস্ত কিছু দোকানও আছে। এই সমস্ত টেবিল কভার গুলো আছে, টেবিল ক্লথ গুলো। কিরকম দাম আছে? 120 টাকা। অনেক টেবিল ক্লথ থেকে শুরু করে নানান রকমের টেবিল ক্লথ আছে এখানে, পাপোশ আছে নানান রকমের। এই যে দান বাবার মেলাতে কি নেই, সমস্ত রকম জিনিস এখানে আছে। সাউন্ড ঠিক আছে তো এখন? মেলাতে সাধারণত যা যা দোকান থাকে সেগুলো তো আছে, কিন্তু তার সাথে এক্সট্রা অনেক কিছু দেখতে পেলেন আপনারা। এই মেলাটা কি আকারে রয়েছে, মানে কত বড় হয়েছে সেটা দেখালাম। অনেক অনেক বাচ্চা বড় সকলেই কিন্তু আজকে এসেছে। হ্যাঁ, এই মেলা ঘুরছে, এনজয় করছে সবাই, খুব ভালো। অজয় কুমার ঘোষও বলছেন থ্যাংক ইউ। যারাই দেখছেন সকলে কিন্তু শেয়ার করবেন আজকের লাইভটা। অনেক দূর দূর থেকে আজকে অনেকেই দেখেছেন। দান বাবা মেলা অনেক দূর প্রান্ত অব্দি পৌঁছেছে, আশা করছি সবাই একটু শেয়ার করে দেবেন যাতে আরো অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি। এখানে ভালো ভালো সানগ্লাসেস আছে, এই দেখুন হেডফোন, সানগ্লাস, এই সমস্ত কিছু আছে। প্রচুর আচারের দোকান আছে। তো এখানে পরপর যদি যান, আমি এটা না পুরো এই লাইনটায় পুরো যাচ্ছি না, কারণ এত দোকানে দিকে সবটা দেখানো আমার মনে হয় আপনারা তো তাহলে এসে আর কি দেখবেন। তো সেটার জন্য আমি এবারে চলে যাব একদম সামনের দিকে। এই জিলিপি পাপড় গুলো বেশ ভালো লাগে, পাপড়ের দোকান, আচার পাপড় এই সমস্ত। হ্যাঁ দেখছো তুমি এখানে মেলাতে। কোথায় থাকো? আমার বাড়ি হচ্ছে তিলোচন্দ্রপুর। তোমরা তিলোচন্দ্রপুর? হ্যাঁ, আজকে মেলাতে বেশ ভিড় হয়েছে, কিন্তু প্রচুর ভিড় হয়েছে, আপনারা দেখলেন আর কি। আজকে আমরা আপনাদেরকে দান বাবা মেলার ম্যাক্সিমামটাই ঘুরে দেখালাম। অজয় কুমার ঘোষ কমেন্টস করছেন, বাকিরা একটু জানান যে কেমন লাগছে মেলাটা। সবারই নিশ্চয়ই ভালো লাগছে। দান বাবা মেলা কিভাবে আসবেন জানেন তো? পানাগড়ে একদম, যদি পানাগড় মোড়টা থেকে মানে জিটি রোড দিয়েও দেখতে পাবেন,
বড় বড় নাগরদোলনা গুলো অনেক দূর অব্দি দেখা যায়। এই লেনটাতেও গেলেও এরকম অনেক দোকান আছে, এদিকে আমরা যাচ্ছি না, ঠিক আছে? মানে এগুলো আর শেষ করা যাবে না, সবটা দেখানো সম্ভব না। ভেবেছিলাম আমাকে প্রত্যেকটা স্টলে যাবো, কিন্তু এত বড় মেলা সেটা কখনোই আর মনে হয় সম্ভব না। আরো অনেক রাত হয়ে যাবে, অলরেডি আমরা 1 ঘন্টার উপরে লাইভে আছি। 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, প্রায় হতেই গেল আর কি। তো যাই হোক, আমি এখন শেষ করছি না, তবে একটু পরে শেষ করব, কিন্তু যতটা সম্ভব এবারে একটু শর্টে দেখাচ্ছি। এদিকে অনেক দোকান, মানে যত যাব শেষ করা সম্ভব না, এত বড় মেলা হয়েছে, বুঝতে পারছেন তো? সবার ভালো লাগছে তো? বাবুল সুপ্রিয় আসবে, একদমই তাই। বাবুল সুপ্রিয় আসবে আগামী 16 তারিখে, আর 2 দিন পর। তো আপনারা নিশ্চয়ই আসবেন কেউ কেউ দেখতে। তো বাবুল সুপ্রিয় প্রোগ্রামের জন্য মঞ্চটা দেখলেন কিরকম ভাবে সেজে উঠেছে। দারুণ মেলা এবং দারুণ প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট, অসাধারণ লাগছে। দানবাবা মেলা এবারে জাস্ট জমে পুরো হিট, সুপার হিট হয়ে গেছে মেলা। তো সবাই ভালো থাকুন, আর মেলা একবার আসুন, দানবাবা মেলা খুব ভালো লাগবে। দানবাবা মেলাটা পানাগড়ের একদম এটা কাঁকসা ব্লক, পানাগড় জিডি রোড থেকে দেখা যায়। পানাগড়ের যে বোর্ডটা অ্যাকচুয়ালি আছে সেখান থেকে, ঠিক আছে? তো ভালো লাগবে, সবাই যদি মেলা একবার আসেন ভীষণ এনজয় করবেন আপনারা। আর আগের দিনও এসেছিলাম, একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং আজকে আমরা লাইভের মাধ্যমে দেখালাম। লাইভে অনেকটা দেখানো যায়, অনেকটা ঘোরা যায়, অনেক টাইম নিয়ে দেখানো যায়, কোনো অসুবিধা হয় না। সেই জন্য লাইভের মাধ্যমে, এবং আপনারাও অনেক দূর থেকে জয়েনও করেন, বিভিন্ন আপনারা কমেন্টস করে করেন, এবং সরাসরি কমেন্টস পড়া যায় আর কি, কথা বলা যায়, এটা একটা সুবিধা। তো যাই হোক, সবাই আস্তে আস্তে লাইভটাকে শেয়ারও করে দিন, যাতে আরো অনেক সংখ্যা মানুষের পৌঁছে যায়। গেটটা দেখা যাচ্ছে, দেখুন এখানে যে গেটটা দিয়ে ঢুকেছিলাম না, সেই গেটটা এখন দেখা যাচ্ছে, এই দেখুন। এখানে অনেক কিছু আছে, এই দোকানগুলো হচ্ছে মোবাইলের কভার থেকে শুরু করে প্রোটেক্টর, এই সমস্ত গুলো আছে। 100 টাকা দাম লেখা আছে। এখানে সেই পুতুলগুলো, এই মিষ্টি মিষ্টি পুতুলগুলো দেখুন কি দাম লাগে, পুতুলগুলো কি ভালো ভালো সব পুতুল, খুব ভালো লাগছে দাদা, বলছেন বিজয় দাস। থ্যাংক ইউ। কোথা থেকে দেখছো? যারা দেখছো একটু শেয়ার করো, যাতে মানে লোকেশন কোথা থেকে দেখছেন বা কোথা থেকে দেখছো একটু জানিও, তাহলে ভালো লাগে, আমরা বুঝতে পারি কত দূর অব্দি আমাদের লাইভটা পৌঁছলো। এই ডলগুলো একটু দেখিয়ে দিই, একটু মানে দেখাতে দেখাতে সেই ঢুকেই পড়ছি আমরা আর কি মাঝে মাঝে। এদিকে ফুলের দোকান, আর এই ডান দিকে আছে পুতুলগুলো। এই পুতুলগুলো বেশ এখন ভালো লাগে, এই দেখুন, এই দেখুন দারুণ দারুণ পুতুলগুলো, খুব সুন্দর লাগছে। এখানে ফারের পুতুল, টেডি বিয়ার থেকে শুরু করে নানান রকমের ফারের পুতুল আছে, এই দেখুন, বড় ছোট বিভিন্ন সাইজের। সিটি সেন্টার থেকে দাদা বিজয় দাস, আচ্ছা থ্যাংক ইউ। যারা দেখছো, খুব ভালো ভালো এখানে পুতুল, দেখুন কি দারুণ লাগে না এগুলো, খুব ভালো লাগছে দাদা। চন্দনা ঘোষ বলছেন থ্যাংক ইউ। যারাই দেখছো সবাই একটু শেয়ার করে দিও, যেখান থেকে দেখছো একটু অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু যে কোন লোকেশনে থেকে দেখছো আর কি, তাহলে আমরা বুঝতে পারি আমাদের এই লাইভটা কত দূর অব্দি পৌঁছলো। আর ফুলের দোকান তো এখানে আছেই, ঠিক আছে? আর বেশি যাচ্ছে না ভেতরে, তবে আসো তোমরা সবাই, এনজয় করো, খুব ভালো লাগবে মেলাটা। এখানেও আছে আচার থেকে শুরু করে অনেক কিছু, হ্যাঁ, যেমনটা দেখালাম একটু আগে, আচার, বিভিন্ন রকমের পাপড় আছে বিভিন্ন রকমের আর কি, আর আনার দানা থেকে শুরু করে সবই। থ্যাংক ইউ। আমি কোথায় থাকেন আপনি? হ্যাঁ, এইখানে থাকি। আচ্ছা, মেলা কেমন লাগছে? মেলা ভালো। আজকে আমার দুপুরে ফোন করেছিলেন আমাকে, মিস কল ছিল আমার। হ্যাঁ, আমাকে যে আপনার চ্যানেল তো বরাবর দেখি, আপনার চ্যানেল খুব ভালো লাগে আমার। সাবস্ক্রাইব তো, আমার নাম হচ্ছে নবীন, আমি নবীন বলে দেখুন কমেন্ট যায় আমার কাছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আর মেলা কেমন লাগছে? খুব ভালো, প্রোগ্রাম আছে জানেন তো? খুব ভালো। আসবেন? আমার থেকে বিজনেস করি তো, সেই হিসাবে যদি সময় পাই তো যাবো। আচ্ছা, হ্যাঁ, তা যাই হোক, আমার বাড়ি একবার যাবেন, সামনে আমার বাড়ি, কোথায়? এই তো আমার গ্রামে। একটা ইনভাইট পেয়ে গেলাম মেলা দেখতে। আমি তো বলছিলাম যে আপনাকে এবার ট্রাই করে ডাকবো। হ্যাঁ, আমার মেয়ে ও স্ত্রী সবাই মিলে দেখে, আমি আপনাকে ফলো করি বলে দুর্গাপুরে সব প্রোগ্রামই দেখতে পাই। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। তো অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে, ভালো লাগে। আবার কোথাও আমরা যাই, দেখা হয়ে গেলে বেশ সত্যি ভালো লাগে। এখানে দেখুন অনেক আচার থেকে শুরু করে আনার দানা, পাপড়, সমস্ত কিছু এখানে আছে। সুনিতা মাঝি, কেমন আছো? ভালো আছি।
একদম দারুণ সব দোকানগুলো এখানে পরপর বসেছে। চলো আরো অনেক 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 স্টল এখানে আছে। আর গেটটা যেখানে গেটটা আর কি, যে গেটটা দিয়ে ঢুকেছিলাম মেন গেট আর কি রাস্তার পাশে, সেই গেটের সামনে আমরা এসেই পড়েছি। দেখতেই পাচ্ছেন গেটটা খুব সাজানো। এই যে সেই গেট। অনেকটা হাঁটা হলো, অনেকটা ঘোরা হলো, ঘুরতে ঘুরতে গল্প করতে করতে বেশ ভালো কাটলো সবার সাথে আজকের এই সন্ধ্যেটা। 9টা তো পেরিয়েই গেছে এবং প্রায় আমরা অনেকক্ষণই আছি, 1 ঘন্টা কতক্ষণ, 20 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট আমরা লাইভে আছি। এটা দেখুন এখনই গেটের সামনে কি ভিড় দেখুন, এটা গেটের সামনের ভিড়। বলছিলেন না ভিড় আছে কিনা, ভিড় এখনো আছে। তারপরে সন্ধ্যাবেলায় ভিড়টা তো আরো বেশি হয়, আপনারা জানেনই, প্রত্যেক মানে মেলাতেই আর কি সন্ধ্যায় ভিড়টা বেশি হয়। তো এখন ভিড়টা এখন এরকম আছে, মানে বুঝতে পারছেন যে কি হারে ভিড় হচ্ছে এই দান বাবা মেলাতে। পানাগড়ে দান বাবা মেলা বেশ জমে যায় প্রত্যেক বছরই এবং এই বছরও জমে গেছে। কোথায় এটা? সুনিতা মাঝি, পানাগড়, কাকসা ব্লক। ঠিক রাস্তার একদম সাইডে, রাস্তার পাশেও অনেক দোকান, মথুরা কেক থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে। একদম পুলিশ দের মানে খুব ভালো একটা ব্যবস্থা ওনাদের দ্বারা, খুব ভালোভাবে ম্যানেজ করছে আর কি সবাই মিলে, বুঝতে, প্রশাসনিক ব্যবস্থাটা খুব ভালো এবং মেলাটাই কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, সুশৃঙ্খল ভাবে হচ্ছে। এনকোয়ারি অফিস, এটা এনকোয়ারি অফিসে এখানে সমস্ত একদম, তো এনকোয়ারি অফিস দেখতেই পাচ্ছেন, এটা অনুসন্ধান অফিস এবং এখানে থ্যাংক ইউ ভালো। এখানে মেলা কমিটির না আপনারা? একদম। কদিন থাকছে মেলা? মেলা থাকবে 16 তারিখ অব্দি। 16 তারিখ অব্দি হচ্ছে পারমিশন হচ্ছে 16 তারিখ অব্দি, কিন্তু মেলা থাকবে 18 তারিখ। 18 তারিখ অব্দি। আর প্রোগ্রাম তো 16 তারিখে আছে, আজ থেকে শুরু। ঠিক আছে, এটা হচ্ছে এনকোয়ারি অফিস। এখানে সবাই আছেন মেলা কমিটির সবাই সদস্যরা, যারা মেলাটাকে এত ভালোভাবে অ্যারেঞ্জ পরিচালনা করছেন আর কি বলা যায়, উদ্যোক্তারা। খুব ভালো একটা মেলা আমরা দেখলাম, দান বাবার মেলা। এবং মেলাটার লোকেশনটা আপনারা সবাই বুঝতেই পারছেন কোথায় আছে, কাকসা ব্লক। এই মেলার দান বাবা মেলা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই, কিন্তু আজকে আমরা আবার মেলাটা পুরোটাই লাইভের মাধ্যমে দেখিয়ে দিতে পারলাম। বেশ ভালো, রাস্তার পাশেও কিন্তু প্রচুর স্টল হয়েছে, প্রচুর দোকান বসেছে। আচ্ছা, মেলাটা আমরা আস্তে আস্তে পুরোটাই ঘুরে দেখালাম। কেমন লাগলো সবাই একটু জানাবেন কমেন্টস করে। আশা করছি সবাই ভীষণ এনজয় করেছেন। থ্যাংক ইউ এত শেয়ার করার জন্য আজকের লাইভটা। অনেকে এত রেসপন্স করেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। যারা দেখলেন মেলা আসবেন, গরম গরম জিলিপি খাবেন, এনজয় করবেন এবং তার সাথে সাথে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে, যাতে অনেকের কাছে পৌঁছে যায় মেলার খবর। আমরা যে সমস্ত লাইভগুলো আসে অনেকে জানানোর জন্য, এবং আশা করছি সবাই একটু শেয়ার করে পাশে থাকবে। যারা পেজটা থেকে দেখছো পেজটাকে ফলো করবে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু ইউটিউবে আমরা দেবো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউব চ্যানেলটা একই নামে আছে, bengal.com নামে, ঠিক আছে। আজকে আমরা হয়তো এখন শেষ করছি, কিন্তু আগামীকাল আবার একটা কোনো ভালো ভিডিওর সাথে আমরা আছি। ভাই গুড নাইট, সবাইকে ভালো থাকুন। থ্যাংক ইউ।